গুড মর্নিং গাইজ। আজকে 5 তারিখ, আজকে সেই দিন যেদিনকে আমরা ঘুরতে বেরোচ্ছি। কিন্তু তার মধ্যে একটা টুইস্ট হচ্ছে আমার মেয়ের খুব শরীর খারাপ। তো ওকে নিয়ে চিন্তায় আছি। ওর মানে জ্বর, সর্দি, পটি হচ্ছে, পেটটাও ভালো নেই। তো ওকে নিয়ে একটু চিন্তায় আছে। সকালবেলা গিয়ে ওর বাবা ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, ওষুধ টষুধ সব কেনা হয়ে গেছে। কিন্তু এইবারের ট্যুরটা আমরা ক্যান্সেল করছি না, কারণ আগের বারের ট্যুরটা আমাদের ক্যান্সেল করতে হয়েছিল যেহেতু আমার পা ভেঙে গেছিলো। তো প্রত্যেকবার ট্যুর করবো আর প্রত্যেকবার ক্যান্সেল করবো, এটা তো ভালো লাগে না না। তো সেই জন্য এইবার আমরা যাচ্ছি। তো তোমরা আমাদের সঙ্গে চলো। তো হ্যালো গাইস, আজকে নিজের নতুন ব্লগ। তো আজকে 5 তারিখ। তোমরা কোনটা দেখো, ওখানে লেখাই আছে 5, তোমরা যদি দেখতে পাও। তো আজকে আমাদের একটা ঘুরতে যাওয়ার দিন, তো সেটা আমি বলছি না। মা তো ব্লগ বানাচ্ছে, আমি ওখানে আছি। এই যে আমাদের প্যাকিং হয়ে গেছে। এটা একটা বড় ব্যাগ, এটা একটা বড় ব্যাগ, দুটো বড় ব্যাগ, আর কি এই ছোট ব্যাগ দুখানা আছে এরকম, আর ওখানে দুটো ব্যাগ আছে। সাবধানে থেকো মা। টাটা। এই যে ক্যাব এসে গেছে আমাদের, এবার বেরোবো। এই যে ব্যাগ ঢুকে যাচ্ছে। কতগুলো দেখো, 5-6খানা টোটাল। না থাকবি, তোর তো শরীরটা ঠিক নেই। হ্যাঁ থেকে যা। টাটা কাকিমা, টাটা পুষ্প, টাটা। চ চ চ তাড়াতাড়ি, ট্রেন 3:50 না। আসলাম, টাটা। আমরা অনেকদিন পরেই বেরোচ্ছি। লাস্ট ঘুরতে গেছিলাম ভাইজ্যাক লাস্ট আমাদের ট্যুর ছিল। তারপরে অনেকদিন পরে যাই হোক, অফিসের কাজটাকে আমরা ট্যুর বানিয়ে নিয়েছি। আমার তো একটা ডেলি প্যাসেঞ্জারই হয়ে গেছিল মোটামুটি। ছিলাম আমি 2 মাস ওখানে, তখন অত ভিডিও করতাম না। মাঝখানে তোমরা জানো যে অরুণাচলের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ক্যান্সেল হয়ে যায়। মানে আমাদেরই কারণে ওর পা ভেঙে গেছিলো। তো তারপর সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে এখন রওনা হয়েছি। মেয়ের শরীরটা ভালো নয়, মেয়ের শরীরটা ভালো নয়, ও অ্যাক্টিভ থাকে খুব, আজকে অনেকটা ইনঅ্যাক্টিভ। দেখা যাক, হয়তো আজকাল ওর আসলে একটু ডিহাইড্রেশন হয়ে গেছে, মানে খুব ডিহাইড্রেশন হয়ে গেছে, মানে খুব পটি হয়েছে, ফলে ওয়াটার লস হয়েছে অনেকটা। তো রিকভারি করতে একটু সময় লাগবে। আশা করি আর 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। দাদারা এখন এসে পৌঁছায়নি, জানি না কখন আসবে। এই যে সবাই কুলি নিয়ে নিয়েছে। এই যে শুভদা, হাই করে দাও। শুভদা এসে গেছে, সুদেশনা আসছে, আমার দাদারা আসছে। ওরা বেরিয়ে পড়েছিল, তাও আবার ইয়ে হয়নি, কি বলে, আধার কার্ড নিতে ভুলে গেছে, আবার চলে গেছে। এই যে সুদেশনাও এসে গেছে। হ্যালো ঈশান, আর এই যে কুচকু। চলো মজা করি এবার। 3টে বাচ্চা এসছে, আরো 2টো বাচ্চা আছে। কেমন লাগছে ঈশান? ভালো লাগছে। কতদিন পর আমরা ঘুরতে যাচ্ছি বল? অনেকদিন পর আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। টিকিট বুক করি, তাহলে শেষ আমি জিনিসটা কেন রেলওয়ে গভর্নমেন্ট করে না, ওআরএস এর বোতল করে নিয়ে এসে খাচ্ছে। চকচক করে খেয়ে নাও। শরীর কালকে রাত্রির বেলা থেকে পাতলা পায়খানা, পেট ব্যথা কিছুতেই কমছে না। সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, 8টার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি। এখন ঠিক আছে। ট্রেনে এসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন স্যান্ডউইচ দিয়ে শুরু করলাম। এখন সিট নিয়ে এখনো ঝামেলা চলছে। কে কোথায় বসে? দাদা বল, কি রে বল। এই যে বৌদি এসে গেছে। আচ্ছা, তোদের পিঙ্ক কালার চ্যালেঞ্জ ব্লগটা ভালো লেগেছে? তুমি করেছো না, আমি দেখেছিলাম স্কুল থেকে এসে।
তোমরা এখন কি কাকা কি করছো? এটা আমার মা অ্যাক্টিভিটি বুক এনেছে তো সেটা আমরা করছি। বাহ, আর এখানে এরা বলছে আমাকে কিছুক্ষণ আগে আমরা চিপস খাচ্ছিলাম, সেটা এখন একটু শেষ হয়ে গেছে, যেগুলো আমার জন্য। আচ্ছা খেয়ে নাও। কি আছিস রে বুঝ? অ্যাপেল। অ্যাপেল। তো শরীর ঠিক আছে তো? টেলার বার ভেরি গুড। ভেরি গুড। তুই কি এটা কিছুই টেলার বারের মতো দেখাচ্ছে না। বার্ড। আচ্ছা কর। ট্রেনেই ছেড়ে দিল, একদম টাইমেই ট্রেন ছাড়লো। এখন 3:50 বাজে, টাইমও 3:50ই ছিল, একদম অন টাইম ট্রেন ছাড়লো। দাদা গোয়া থেকে কালকে ফিরে আজকে আবার মালয়েশিয়া আজকে ফাইনাল হয়ে গেছে প্ল্যান। আজকে ফিরে আবার আমাদের সাথে যাবো। আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। আবার মালয়েশিয়া যাবি? হ্যাঁ। তুই কি এই করবি? হ্যালো, আমরা এখন ডিম খাচ্ছি। মানে এখানে বিক্রি করছিল তো একটা নিয়ে নিচ্ছি, এবার টেস্ট করি। বাদাম কাকা তো জুতোটা হাফ কই? বয়েল বন্ধু? হ্যাঁ, ফাইভ বয়েল। খা। ভেতরটাতে একটু মানে কি বলবো, হাফ Yellow, বয়েল। কুসুমটা হাফ হাফ বয়েল করা। খাও। ভালো। ঈশান তুই খাচ্ছিস? আমি কেন? খাচ্ছি না, কেন? আমার ভাল লাগে না। ভালো লাগে না? আমাদের এখন রাতের ডিনার শুরু হয়ে গেছে। কি এসছে বাড়ি থেকে? রুটি আর আলুর তরকারি। একদম এই ভালো, সেফ খাওয়া। এরা সব ওপরেই রয়েছে এখনো পর্যন্ত। আয় বুঝকু নেমে আয়। এখন বাজে রাত 10টা। আমাদের 9:30টার সময় 10:05 আর 9:30টার সময় খাবার আসার কথা ছিল, এখন পর্যন্ত খাবার আসলো না। না খেয়ে শুয়ে পড়ছি। এইদিকে দেখো বাচ্চাগুলো কি করছে। কি করছিস? কি করছিস? আরে আমি ফোন দেখছিলাম কিন্তু মা নিয়ে নিয়েছে, আর এরা এখনো দেখে যাচ্ছে। এই এই ঘুমাবি না? ঘুমাবি না? ঘুমিয়ে পড়। আজকে ঘুমাবো। রোবলক্স হবে না, রোবলক্স ওয়াইফাই ছাড়া হয় না। আচ্ছা গুড নাইট বলে দাও, কালকে সকালবেলা দেখা হবে। গুড নাইট, কালকে সকালবেলা দেখা হবে। আর তোমরা একদমই মানে দেখতে থাকো, আরো ভিডিও আসছে। গুড নাইট। ওকে আপনারা এত গুড মর্নিং এভরিওয়ান। আমি আবার চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যাচ্ছি হচ্ছে নেপাল। ইয়ে! তো আজকে পর্যন্ত ব্লগটা এইটুকুনি রাখছি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগটা দেখতে থেকো। বাই।